আসসালামু আলাইকুম। দুইতলা ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি করতে চান, এই বাড়িটি আপনারা দেখতে পারেন। এখানে একতলা পর্যন্ত কলম ঢালাই করা হয়েছে এবং এখানে কত মিলি রড দেওয়া হয়েছে এবং কত টাকা বর্তমান সময়ে এই পর্যন্ত কাজ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা না টেনে ফুরি দেখেন। অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তাদের একটা ধারণা হবে। যারা 2025 সালে এসে খরচ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এখানে মূলত প্রায় 14টি কলম দিয়ে এই বাড়িটি করা হয়েছে এবং এখানে ইউনিট হিসাবে সাজানো হবে এবং 2টি ইউনিটে এখানে বিভক্ত করা হবে। যেমন প্রতিটা ইউনিটে থাকবে 2টা করে বেডরুম, একটি ডাইনিং, একটি কিচেন, একটি বাথরুম এবং এখানে 2টি ইউনিটে আপনার এগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনারা দেখেন, এখানে খরচটা কিন্তু বেশি হয়েছে। যেমন জায়গাটা খুবই নিচু এবং বিটা লেভেল করতে হয়েছে 2 টানে এবং অনেকগুলা ইট নিচে দেওয়া লাগছে 10 ইঞ্চি করে এবং 10x12 করে বিমগুলা দেওয়া হয়েছে এবং কলমের সাইজগুলা কিন্তু 10x12 সাইজ দেওয়া হয়েছে। এখানে মূলত রটের যে সেকশনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, আপনারা ভিডিওর মধ্যে দেখে নেবেন। এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা মূলত রাখা হয়েছে আপনার 8 ফিট বাই আপনার এখানে সিঁড়ি সহ, যে সিঁড়ির ভিতর কিন্তু আপনার প্রায় 12 ফিট জায়গা রাখা হয়েছে এবং সিঁড়ির চৌকিটা কিন্তু বাইরে দেওয়া হয়েছে 4 ফিট চৌকি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মূলত বটি সিঁড়ি করে কিন্তু করা হয়েছে। এখানে দেখেন, এটা প্রথমেই কিন্তু আপনার এখানে মেন গেটের পরে আপনি পেয়ে যাবেন যে কলমটি, এটা কিন্তু আপনার মধ্যে সিঁড়ি রুমের কলম। তো সিঁড়ি রুমের কলম মূলত সচরাচর বড় করে দেওয়া লাগে। এখানে কিন্তু আপনার 10x12 ইঞ্চি করে কলমগুলো দেওয়া হয়েছে। এখানে আপনি দেখেন সিঁড়িটা অনেক সুন্দরভাবে 6 ইঞ্চি করে হাইট মিলানো হয়েছে। সিঁড়ির মাপটা অনেকেই আসলে জানেন না এবং সিঁড়িটা করতে গেলে অনেকেই সিঁড়িটা মিলাইতে পারেন না। অবশ্যই সিঁড়িগুলা কাজ খুবই দক্ষতার দ্বারা করতে হয়। এখানে যে কলমটি দেখতে পাচ্ছেন এটা মধ্যে কিন্তু 8টা 16 মিলি রড দেওয়া হয়েছে। 8 পিস রড কিন্তু 16 মিলি দেওয়া হয়েছে। এখানে আপনারা চাইলে যদি একতলা করেন তাহলে আরও কম দিলেও সমস্যা নাই, কিন্তু এখানে মূলত সিঁড়ি রুমটা আমরা হিসাব করতে হবে যে বাড়ি যদি আপনি 2 তলা হয়, সিঁড়ি রুমটা কিন্তু 3 তলা হয়। 3 তলা ছাড়া কিন্তু আপনার সিঁড়ি রুম কমপ্লিট করতে পারবেন না। এতে যারা সিঁড়ি রুমের কাজ করেন অবশ্যই সিঁড়ি রুমও রোটার সেকশনগুলো বাড়ায় রাখতে হবে। আর কলমগুলো আপনারা দেখেন কাঠের ডালাই করে কিন্তু কলমগুলো ডালাই করা হয়েছে। অনেকে আছে স্টিল বাস্ক দিয়ে এবং স্টিল ফর্মা দিয়ে কলম ডালতে পারেন, সমস্যা নেই, কিন্তু কাঠের বক্স বানিয়ে যদি আপনি কলম ডালেন অনেক সুন্দর হয় এবং A to Z ঠিক থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টিলগুলো ঠিক থাকে না। এটা হচ্ছে সিঁড়ির চৌকি। মূলত সিঁড়ির চৌকিটা রাখা হয়েছে আপনার 4.5। এই বাড়িটি এই পর্যন্ত টোটাল খরচ আসছে আপনার ছাদ লেভেল করতে প্রায় 5,50,000 টাকা। নিচের বেস থেকে বিটা লেভেল গ্রেড বিম কলম ডালাই পর্যন্ত সিঁড়ি ডালাই পর্যন্ত 5,50,000 টাকা এই পর্যন্ত খরচ আসছে। যারা এই ধরনের বাড়ি করতে চান অবশ্যই একজন ড্রয়িং প্ল্যান অনুযায়ী করবেন এবং একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আর যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ না নেন, ভালো কন্ট্রাক্টর দ্বারা পরামর্শটা নেবেন, দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হবে।